কোনো যন্ত্রপাতি ছাড়া 12 ভোল্ট ব্যাটারি চার্জার কীভাবে তৈরি করতে হয় দেখুন সেই সুন্দর একটা ভিডিও। তো যাদের কাছে যন্ত্রপাতি নেই তারা তৈরি করতে পারেন 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করার জন্য সিম্পলি এখানে আমরা নিয়েছি একটা 2 অ্যাম্পিয়ার ফ্রেশ নিউ একটা ট্রান্সফরমার, যেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার 12012। এটাতে কিন্তু কাজ মিটে যাবে। আর যেটা বললাম যে কোনো রকম কোনো যন্ত্রপাতির কোনো প্রয়োজন পড়বে না। আপনারা যারা ভাবছেন যে যন্ত্রপাতি ছাড়া বিনা যন্ত্রপাতিতে আমরা 12 ভোল্ট ব্যাটারি চার্জার কীভাবে তৈরি করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু একবারে পারফেক্ট একটা ভিডিও। তা দেখুন বন্ধুরা, কোনো রকম শোল্ডারিং আয়রন বা কোনো পেস্ট বা কোনো রজন কিচ্ছু দরকার নেই। আপনার শুধু দুটো হাত হলেই কিন্তু করে নিতে পারবেন 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জার। 100% পারফেক্ট এবং 100% আপনার ব্যাটারিগুলো আপনি চার্জ করে নিতে পারবেন। কোনো রকম কোনো সন্দেহের কোনো কারণ নেই। আপনাদের দেখিয়ে দিচ্ছি সিম্পলি। দেখুন ট্রান্সফরমার পরে আমরা এখানে নিয়েছি IN4007 4টে ডায়োড। সিম্পলি আপনারা নিয়ে নেবেন 4টে ডায়োড, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এবং নিয়ে নেবেন একটা ক্যাপাসিটার। এটা হচ্ছে আমাদের 4700 ইওপ এবং 25 ভোল্ট, মিনিমাম 25 ভোল্টের একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন। এটা 30 থেকে 35 টাকা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এবং যে ডায়োডটা আছে IN4007, এই ডায়োড 1 টাকা করে একটা পিস। এবং যে ট্রান্সফরমারটা আছে সেটা আপনার 230 থেকে 235-40 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং ব্যাটারি চার্জ করার জন্য এখানে নিয়েছি দেখুন একটা নেগেটিভ ক্লিপ, একটা পজিটিভ ক্লিপ। আপনারা একটা ক্লিপ নিয়ে নেবেন, সিম্পলি একটা ক্লিপ নিয়ে নেবেন। এবং এখানে দেখুন এসি লাইন বা এসি 220 ভোল্ট ইনপুট করার জন্য ট্রান্সফরমারে আমরা নিয়েছি একটা এসি কর্ড। এবার এই কানেকশানটা কীভাবে করছি বা যন্ত্রপাতি ছাড়া এটাকে কীভাবে তৈরি করছি সেটা অবশ্যই দেখুন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট না করলে কিন্তু আমিও কিন্তু বুঝতে পারি না যে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে। তা দেখুন এই কটা জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে 12 ভোল্ট ব্যাটারি চার্জার, যেটা হচ্ছে 1 থেকে 9 অ্যাম্পিয়ারের যত ধরনের ব্যাটারি আছে সেই ধরনের সব ধরনের ব্যাটারি আপনারা ইজিলিভাবে চার্জ করে নিতে পারবেন। কোনো রকম কোনো সন্দেহের কোনো কারণ নেই, পারফেক্ট হয়ে যাবে। দেখুন সবার প্রথমে আমরা করব কি, এই ট্রান্সফরমারের যে প্রাইমারি সেকশন অর্থাৎ 220 ভোল্টের যে কাজটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করব। দেখুন যেটা বললাম যে বন্ধুরা, কোনো রকম কোনো যন্ত্রপাতির কোনো কিচ্ছু প্রয়োজন নেই। আপনার দুটো হাত হলেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন এই ধরনের যে শোল্ডারিং আয়রন হয়, এটা যদি আপনার কাছে নাও থেকে থাকে তাও কোনো রকম কোনো সমস্যার কারণ নেই। আপনি অতি সহজে আপনি ঘরের জিনিস দিয়ে, আপনার ঘরে যে জিনিস আছে তাই দিয়ে আপনারা করে নিতে পারবেন। দুটো হাত হলেই হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নেই। সিম্পলি একটা প্লেয়ার আপনার কাছে যদি থেকে থাকে তাতে কিন্তু কাজ মিটে যাবে, আর কোনো কিচ্ছু দরকার নেই। তো দেখতে থাকুন এবার কানেকশানটা কীভাবে করছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন সবার প্রথম আমরা এসি কোডের কানেকশানটা দেওয়ার জন্য এখানে একটা গার্ড দিয়ে দিলাম, কারণ শর্ট সার্কিট যেন না হয় এবং ভিডিওটা একটু লম্বা যেন না হয়, একটু ফাস্ট ফরওয়ার্ডে কিন্তু এখানে করে দিলাম। এবার একটা গার্ড এখানে আমরা কমপ্লিট করে দিলাম। দ্বিতীয় কানেকশানটা সেম টু সেমভাবে কানেকশান করে দেবো, কারণ এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট ইনপুট এসি। এবার দেওয়ার পরে এখানে হালকা করে একটু হিট দিলেই কিন্তু এটা টোটালি জাম হয়ে সিল হয়ে যাবে। এভাবে হালকা করে একটু হিট দিয়ে দেবেন। দেখুন আমাদের এসি লাইনের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট, বা প্রাইমারি সেকশনের যে কাজটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট। এবার চলুন আমরা সেকেন্ডারি সেকশন বা ডিসি সেকশানে আমরা কাজ করব। ডিসি সেকশানে কাজ করার জন্য এই ট্রান্সফরমার থেকে ওয়্যারগুলো সুন্দর করে আমরা এখানে বের করে নেব। তারপরেও কী করতে হবে দেখুন, এবার দেখুন এই IN4007 যে ডায়োডটা আছে, ডায়োডটা সিম্পলি আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর এবার আমরা তৈরি করব এখানে একটা যে ব্রিজ রেকটিফায়ার, অর্থাৎ এসি ভোল্টটাকে ডিসি ভোল্টে কনভার্ট করার জন্য বা ডিসি ভোল্টে পরিবর্তন করার জন্য আমাদের এখানে দরকার একটা ব্রিজ রেকটিফায়ার। তো সুন্দর করে দুটো ডায়োডের যে সিলভার মাথা আছে বা সাদা মাথা আছে, এই মাথা দুটো আমরা করে দেবো এখানে একত্রে। দেখুন দুটো ডায়োডের সিলভার মাথা আমরা করে দিলাম একত্রে। এবার আরেকটা ডায়োড এখানে ব্যবহার করব, সেটা দেখুন একটা ডায়োডের ব্ল্যাক সাইড, একটা সাইড ডায়োডের হোয়াইট সাইড, অর্থাৎ একটা সাদা একটা কালো এখানে কানেক্ট করে দেবো। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা স্ক্রিনশটও আপনারা রাখতে পারেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। দেখুন কানেকশানটা কী করেছি, এটাও কিন্তু সেমভাবে কানেকশান করব। একটা সাদা একটা কালো ডায়োডের মাথায় একটা কানেকশন করব। আর এখন দেখুন এখানে দেখুন কানেকশন করছি দুটো ডায়োডের যে ব্ল্যাক সাইড আছে, দুটো ডায়োডের ব্ল্যাক সাইড এখানে কিন্তু একত্রে কানেকশন করে দেবো বা এখানে মুড়িয়ে দেবো। আমরা হালকা করে এখানে হাত দিয়ে মুড়ে দিলে কিন্তু হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। দেখুন কীভাবে তৈরি করেছি ক্লিয়ারভাবে আপনাদের দেখাচ্ছি। কোনো রকম কোনো সন্দেহ হলে আপনার স্ক্রিনশটও রাখতে পারেন বা একটা কমেন্টও করতে পারেন। দেখুন এটা আমাদের রেডি। এবার এই ক্যাপাসিটারের কানেকশানটা আমরা করব। দেখুন ক্যাপাসিটারের কানেকশন করার জন্য দেখুন ক্যাপাসিটারের এক পাশ কিন্তু উল্লেখ করা থাকে নেগেটিভ এবং তার অপোজিট যে সাইডটা সেটা কিন্তু সবসময় আমাদের পজিটিভে হয়ে থাকে। দেখুন এবার ডায়োডের যে দুটো হোয়াইট মাথা বা দুটো সিলভার মাথা একত্রে হয়েছে ওটা কিন্তু আমাদের হবে আউটপুট পজিটিভ,
এবং দুটো ব্ল্যাক মাথা যেটা সেটা কিন্তু আমাদের হবে আউটপুট নেগেটিভ। অর্থাৎ দুটো সাদা মাথার ওখানে আমরা কানেক্ট করে দেবো বা যুক্ত করে দেবো ক্যাপাসিটারের পজিটিভ, এবং দুটো ব্ল্যাক সাইড ডায়োডের যেখানে একত্র রয়েছে ওটা কানেক্ট করে দেবো আমরা এই ক্যাপাসিটারের নেগেটিভ। কানেক্ট করার পরে হালকা করে এভাবে মুড়ে দেবেন। 100% আপনাদের বিনা যন্ত্রপাতিতে তৈরি হয়ে যাবে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন এবার সুন্দর করে মুড়ে দেবেন। মুড়ে দেওয়ার পরে এই যে প্লেয়ারটা আছে বা প্লাসটা আছে, প্লাস দিয়ে হালকা করে সুন্দর করে একটু টাইট করে দেবেন। দেখুন কানেকশানটা দেখুন, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় একটা কমেন্ট আপনারা করতে পারেন। সিম্পলি তারপরে করবেন কি, এখানে প্লেয়ার দিয়ে বা প্লাস দিয়ে সুন্দর করে একটু টাইট করে দেবেন। প্রত্যেকটা সুন্দর করে একটু টাইট করে দেবেন, কারণ এখানে লুজ কালেকশন যেন না হয়। তাহলেই কিন্তু আপনার বিনা যন্ত্রপাতিতে তৈরি হয়ে যাবে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। খুব সুন্দর একটা ভিডিও বন্ধুরা। আর এই চ্যানেল থেকে, বনগার বয়েস ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। আপনাদের যদি কোনো রকম কোনো সন্দেহ হয় অবশ্যই কমেন্ট করতে পারেন। যখন এই ধরনের কোনো ইউনিক আইডিয়ার ভিডিও নিয়ে আসি আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। এবার দেখুন কানেকশানটা কী করব, যেটা হচ্ছে আমাদের একটা 12 ভোল্ট আর একটা 0 ভোল্ট কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তিনটে আমাদের ভোল্ট কিন্তু এখানে দরকার নেই, যে কোনো একটা 0 ভোল্ট এখানে নিয়ে নেব এবং একটা 12 ভোল্ট আমরা নিয়ে নেব। এবার একটা 12 ভোল্ট এখানে কানেক্ট করব কীভাবে দেখুন, ডায়োডের সাদা আর ব্ল্যাক সাইড অর্থাৎ সিলভার কালার এক ব্ল্যাক সাইড যেখানে যুক্ত হয়েছে ওখানে কানেকশন করে দেবে একটা 12 ভোল্টের। অর্থাৎ ক্যাপাসিটারের যে নেগেটিভ পজিটিভ তার উল্টো সাইডে, যে লেফট সাইড আছে বা সাইড আছে ডান সাইড আছে, ওই দুটো সাইডে আমরা একটা কানেক্ট করে দেবো 0 ভোল্ট, একটা কানেক্ট করে দেবো 12 ভোল্ট। আপনারা উল্টে কানেকশন করলেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ ডান সাইডটা বা সাইডটা কানেকশন করলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ ক্যাপাসিটারের উল্টো সাইড যেটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভের যে অন্য যে সাইড দুটো আছে সেই সাইডে এইভাবে দুটো কানেকশন করে দেবেন। কানেকশন করে দেওয়ার পরে এই যে গার্ডটা আছে গার্ডটা সুন্দর করে এখানে ঢুকে দেবো। ঢুকে দেওয়ার পরে কিন্তু একটুখানি আগুনের হিট দিলে কিন্তু এটা টোটাল কিন্তু জাম বা সিল হয়ে আটকে যাবে। কোনো রকম কোনো লুজ কালেকশন থাকার কোনো রকম কোনো সন্দেহ থাকবে না, পারফেক্ট আটকে যাবে বা ব্লক হয়ে যাবে। দেখুন এইভাবে একটু হিট দিয়ে এটাকে জাম করে দেবেন। দেখুন আমাদের এই কানেকশনটা হয়ে গেল। এবার বাকি কানেকশনটা কমপ্লিট করব। যেটা বললাম যে এই পাশে যে ওয়্যারটা আছে সেটা কিন্তু আমাদের ব্যবহারযোগ্য না, ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটাকে আপনারা স্কিপ করে দিতে পারেন, ছেড়েও দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। এই কারণে এটাকে আমরা আটকে দিলাম বা এটা আমাদের কোনো দরকার নেই। দেখুন এই পর্যন্ত কানেকশন হয়ে গেল। এবার আসুন আমরা আউটপুটটা নিয়ে নেব, যেটা হচ্ছে ব্যাটারি চার্জারে যাবে আমাদের আউটপুট ভোল্ট। সেটার পজিটিভটা কানেকশন করব আর নেগেটিভটা কোথায় কানেকশন করছি সেটা অবশ্যই দেখুন। এটার আউটপুট কানেকশন করার জন্য দেখুন ক্যাপাসিটারের নেগেটিভ থেকে নেগেটিভ আউটপুট নিয়ে নেব এবং ক্যাপাসিটারের পজিটিভ থেকে আমরা নিয়ে নেব আউটপুট পজিটিভ, যেটা হচ্ছে আমাদের ব্যাটারিতে চার্জের জন্য যাবে। দেখুন এইভাবে ঠিক সেম টু সেম এইভাবে কানেকশন করবেন, কোনো রকম কোনো সন্দেহের কোনো কারণ নেই। সিম্পলি যেটা বললাম বন্ধুরা, নেগেটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে পজিটিভ এখানে কানেকশন করব। এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্ট হবে, যেটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জে যাবে। দেখুন এখানে মুড়িয়ে দেওয়ার পরে সুন্দর করে আবার একটু টাইট করে দেবেন। 100% আপনার বিনা যন্ত্রপাতিতে তৈরি হয়ে যাবে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। সিম্পলি এটাকে আমরা প্রেস করে ভিতরে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে একটু হিট দিলেই কিন্তু এটা টোটালি জাম বা সিল হয়ে আটকে যাবে। কোনো রকম কোনো শোল্ডারিং আয়রন বা তাতাল আপনাদের কোনো রকম কোনো কিছু দরকার পড়বে না। সিম্পলি আপনার দুটো হাত যদি হাত থেকে থাকে, যে হাত দিয়ে আপনি তৈরি করতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। এবার যেটা বললাম যে ক্যাপাসিটারের নেগেটিভ থেকে নেগেটিভ এবং ক্যাপাসিটারের পজিটিভ থেকে আমরা করে দেবো আউটপুট নেগেটিভ আর পজিটিভ। সিম্পলি আবার একটু এখানে টাইট করে দেবো। টাইট করে দেওয়ার পরে আবারও এই যে গার্ডটা আছে গার্ডটা দিয়ে সুন্দর করে এখানে আটকে দেবো। আটকে দেওয়ার পরে একটু হিট দিলে কিন্তু এটা টোটাল জাম হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। শোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করলে বা শোল্ডারিং করলে যেরকম টাইট হয়ে যাবে এটাও কিন্তু সেম টু সেম সেরকম টাইট হয়ে আটকে থাকবে বা সিল হয়ে যাবে। দেখুন এভাবে একটু হিট দিয়ে দেবেন, আগুনের হিট দিয়ে দেবেন, তাতেই দেখবেন আপনার কাজ মিটে যাবে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই 100%। দেখুন আমাদের কানেকশান কিন্তু টোটাল রেডি বা চার্জার কিন্তু টোটাল রেডি। এবার আসুন এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে বা অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু দেখবো বা আপনাদের সঙ্গে একটু দেখাবো। সবার প্রথমে আমরা করব কি, মেন লাইন বা 220 ভোল্ট এসি ইনপুট এখানে করে দেবো।
দেখুন 220 ভোল্ট ইনপুট করে দিলাম। এবার করব কি, এর ফ্লাশিংটা কেমন হচ্ছে বা ফ্লাশ কেমন দিচ্ছে, আউটপুট ভোল্টটা কেমন দিচ্ছে সেটা দেখুন। দেখুন স্পার্কটা দেখুন, কত সুন্দর একটা স্পার্ক মারছে, অর্থাৎ আমাদের চার্জার এখানে রেডি। এবার আসুন সিম্পলি আমরা এখানে করব কি, একটা 775 ডিসি মোটর এখানে আমরা চালানোর চেষ্টা করব বা চালিয়ে আপনাদের দেখাবো তো স্পিডটা কেমন। দেখুন কত পাওয়ারফুল একটা ব্যাটারি চার্জার তৈরি হয়ে যাবে, কারণ এটা কিন্তু 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত চালানোর জন্য একটা 775 ডিসি মোটর। এরপরেও আপনাদের দেখাচ্ছি যে ট্রান্সফর্মার থেকে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে এবং অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে দেখে একটু শেয়ার করব। এবার আসুন দেখুন ডিসি ভোল্ট দেখার জন্য এখানে 200 ভোল্টে দেওয়া আছে মাল্টিমিটার, এবং এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে দেখুন। সিম্পলি আমরা করব কি, নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ। দেখুন 19.5 ভোল্ট দিচ্ছে, যেটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট। এবার আসুন এর অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে সেটাও আপনার সঙ্গে একটু দেখে শেয়ার করি যে অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে। সিম্পলি অ্যাম্পিয়ার দেখার জন্য 10 অ্যাম্পিয়ারে দিয়ে দেবো, এবং এই কটটা আমরা রেড কটটা যেটা সেটা কিন্তু অ্যাম্পিয়ারের সেকশানে চেঞ্জ করে দেবো। এবার দেখুন এর অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে, আবারও আপনাদের দেখাচ্ছি। সিম্পলি নেগেটিভে নেগেটিভ আর পজিটিভে পজিটিভ। দেখুন 3 অ্যাম্পিয়ার অর্থাৎ 3 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার কিন্তু 2 অ্যাম্পিয়ারের, এখানে আউটপুট দিচ্ছে 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ ফাস্ট চার্জ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আপনার 12 ভোল্টের ব্যাটারিটা আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। 1 থেকে 9 অ্যাম্পিয়ার বা 9 AIS-এর যত ধরনের ব্যাটারি আছে 12 ভোল্টের, আপনারা 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ কনফার্মলি করে নিতে পারবেন। তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, যে বিনা যন্ত্রপাতি ছাড়াই আপনারা 12 ভোল্ট ব্যাটারি চার্জার কীভাবে তৈরি করবেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ অল।